মাশাল্লাহ, মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। আমার কিছু কথা বলার আছে। আজই ওকে বিয়ে দেবো, আমাদের বাড়িতে নিয়ে যাবেন, আর কোনোদিন এখানে আনবেন না। আপনি আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন। তোর বউ মানে? আশাকে আমরা বিয়ে করছি। এখানে সব ডকুমেন্টস আছে, দেখেন। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট। মাস চলতেছে। তাহলে তো এখানে চল বাপ। দাঁড়ান, যে ঘটনাটা ঘটে গেল, দয়া করে এটা কাউকে বলবেন না। আশা করি আমার এই অনুরোধটুকু আপনি রাখবেন। কি রাখবেন তো? রাখবো বাবা। কবির, ওনাদেরকে সসম্মানে গ্রামের বাইরে বের করে দিয়ে যা। আমার এখন উচিত ছিল তোমাদের দুজনকে গুলি করে মেরে ফেলা, কিন্তু যে আসছে ওর জন্য পারলাম না, তাই সবকিছু মেনে নিলাম। শাকিল ওই বাড়িতে যায় কোনো একটা গন্ডগোল লাগাইবো। ওরা যদি শাকিল রে মারে, তার সময় আমারে কয়ে গেছিল হিরো শাস্তে গেলে এরকম মার তো খাইতেই। চাচাদান, আসসালামু আলাইকুম। এই, যা তোরা বাইরে দাঁড়া, যা যা, যা, যা। এই, কিসের মিষ্টি? ইয়া, বন্ধু আজাদ, বলছি সত্যতা, এবার তোমার ভাই শাকিল আর আমার বোন প্রীতির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে চলো না সত্যতা। সত্যি বলতেছো নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? আরে না না চাচা, আপনি একটু শান্ত। পরিকল্পনা কিভাবে করবো বলো? তোমার ভাই আর আমার বোন অলরেডি হাজবেন্ড ওয়াইফ। আর সবচেয়ে বড় কথা হলো গিয়া প্রীতির গর্ভে আপনাদের বাবা, তাহলে তো আমি চাচা। আর আমি মামা। আমি তো কোনে পক্ষ ছিল, একটু যদি আসতেন। আপনার সাথে কথা করতে আমার কোনো দরকার নাই ভাই আমার কথাটা শুনুন। ইম্পর্টেন্ট কথা আপনার আমার শুনতে হবে না, আপনি জানেন ঠিক। ভাই, একটু 2 মিনিট আপনারা যাইতে গেছি পরে বুঝে যাও। ভাইয়ের সাথে কথা, আপনার কথা বুঝে বেড়াইছো। আরে কিসের বিয়াই? ব্যক্তিত্ব নাই আপনার, এসে জড়ায় ধরে ফেলেন। অক্ষরে অপমান করতেছেন। কিসের জামাই পক্ষ মিয়া? মেজাজটা খারাপ করে না, জানতো কি ফালতু কথা। আরে পোলা পালাই সেটা কি করে তুমি ফলাও? আমার শ্রদ্ধেয় পিতা আলফাজ খানকে সামনে রেখা আমি আপনাদেরকে কিছু, আজকে এই জয়পুর গ্রাম আনন্দের গ্রাম। এই জয়পুর গ্রামে আজকে যেই ঘটনা ঘটতে যাচ্ছে ইতিহাস আপনারা সবাই আমাকে জানেন। দুইটা পরিবার, খান বংশ আর চৌধুরী বংশ। আমরা আমগো স্বার্থের যত জঘন্য কাজ আছে আমরা করছি। জমি দখল করছি, আধিপত্যের লড়াই লড়ছি, আর এরা নীরবে সহ্য করছেন আপনারা। কি পাইছি? কিচ্ছু পাই নাই। আজকে আমার ভাই আর চৌধুরী সাহেব তার বোন, তারা একত্রিত হয় নাই, খালি এই দুইটা পরিবারের একত্রিত। আপনাদের আরেকটা সুখবর দিতে চাই, এই দুইটা পরিবার জীবন বান্ধা রাখার জন্য এক নতুন অতিথি আমাদের
এই গ্রামে আমি আপনাদের কাছে করজ এই দুই পরিবারের পক্ষ থেকে অনেক অত্যাচার করছি, অনেক অত্যাচার করছি, যেটা বাসায় প্রকাশ কর। আপনারা আমাকে এই দুই পরিবারের ক্ষমা করে দেবেন। আজকে থেকে আপনাকে সেবা করব। আপনাকে আমার ভাই, আমার সন্তান সৌদি বাড়ির যে মাইয়া আমাকে বাড়িতে পা রাখছে, আমার মেয়ে, আমার কলিজা জুইলাও, আমার যা কিছু আছে সব ওগো, সব। আজ আপনাকে সামনে আমি ওগো একটা উপহার দিতে চাই। আব্বা, এই নাও। ভাবি আছে না, ভাবির সামনে তুমি ওকে কেন চাবি দিচ্ছ? কি বলিস? তোর ভাবি তো আমারে কইছে। বাড়ির চাবি। শোন, অনেক বগিযোগি করছি, অনেক অন্যায় করছি, কিন্তু এই বাগান আমি সৎভাবে ইনকাম করে বানাইছি তোর জন্য। আরে নে, ওখানে সব সাজানো আছে, তোমরা সুখে থাকবা সেখানে, ঠিক আছে? আমার বন্ধু আজাদ আজকে যেই বিরাট, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আমার বন্ধু কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে, আমিও আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতেছি আপনাদের সবার কাছে। একত্রিত হওয়াতে যেমন জয়পুরবাসীর মুখে হাসি ফুটছে, তেমনি আমাদের হাসি ফুটছে। তো এই খুশির সময় আমি একটা কথা বল, আসলে আজাদ যেটা বলছে সত্যি কথাই বলছে। সারা জীবন শত্রুতা কইরা অন্যায় অত্যাচার অবিচার করছি আমরা, সেজন্য আপনাকে সবার কাছে আমি মাপ চাইতেছি, মাফ করে দিন। আর এই খুশির মুহূর্তে আমিও একটা ঘোষণা দিতে চাই। কবির ভাইয়া, কালকে আমিন রাইতে কবি, কিন্তু ভাই ওই আহ, ওটা তো আমার। তোরই থাকবো। আপনারা যেমন সবাই জানেন যে আমরা এতে দুই ভাই বোনরা আমি বাপ মার আদর দিয়ে বড় করছি। আমার ছিল সেটা আজকে থেকে আমি আমার বোন আর আমার বোন জামাইয়ের নামে লিখে দিতেছি। বন্ধু, এই খুশির মুহূর্তে আসো একটু কোলাকুলি করি। আসুন।